মাননীয় প্রধানমন্ত্রীকে বলে দিতে চাচ্ছি, সম্মানিত প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের বিনীত আবেদন বাইতুর রহমানিয়া জামে মসজিদের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাস, এই মাস আমাদেরকে কি শিক্ষা দিতে এসেছে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমাদের প্রত্যেকটি মুসলমানের জানা অপরিহার্য। আপনি যদি রসুলের জীবন না জানেন, তাহলে তার জীবন থেকে আপনি শিক্ষা নিতে পারবেন না। এজন্য তার জীবনটি আমাদের প্রত্যেকের জানা ফরজ। তার বয়সের সঙ্গে আপনার বয়সকে মিলাতে হবে, দেখতে হবে তার জীবন কোথায় ছিল আর আপনার জীবন কোথায় আছে। যদি তার জীবন থেকে আমরা অনেক পিছিয়ে থাকি, তাহলে এগিয়ে নিতে হবে। যদি আমরা আধুনিকতার নাম দিয়ে প্রাচ্য যে সংস্কৃতি, ইহুদিদের যে সংস্কৃতি, সেদিকে যদি আমরা যাই, সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে। পৃথিবীতে কেবলমাত্র শান্তি দিতে পারে মুসলমানদেরকে শুধু নয়, পৃথিবীর প্রত্যেকটি মানুষকেই শান্তি দিতে পারে একটি ধর্ম। সেই ধর্মের নাম কি? আল্লাহ পাক বলতেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। আর ইসলাম ছাড়া পৃথিবীতে আর যত ধর্ম রয়েছে, কোনো ধর্ম তো শান্তি দেবেই না, আমি আল্লাহর কাছেও মনোনীত হবে না। এই জন্য আপনি যে ধর্মের মানুষই হন না কেন, আপনি যদি শান্তি পেতে চান, আপনাকে মানতে হবে কি? ইসলাম। এখন আপনি ইসলাম ধর্মের মানুষ হয়েও যদি বলেন যে না, আমি ইসলাম মানবো, ঠিক আছে, তবে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবো না, আপনি কি শান্তি পাবেন? কথা বলেন, শান্তি পাবেন? শান্তি পেতে গেলে আমার রসুলের জীবনটি আপনাকে মানতে হবে, ঠিক কিনা বলেন? মক্কার আল্লাহ পাক কাফেরদেরকে উদ্দেশ্য করে রসুলকে জানিয়ে দিলেন। কিছু কিছু সাহাবীও মনে করত রসুল তো আমাদের মতোই খায় দায় বেড়ায়, সুতরাং আল্লাহকে পাইলেই হয়তো সব হয়ে যাবে, আল্লাহকে পাইলেই সব হবে, রসুলকে তো আমরা পেয়েছি। আসলে যে জিনিস কাছে থাকে তার কদর একটু কমই আমরা বুঝি, ঠিক না? যখন কোনো জিনিস আমাদের নাগালের বাহিরে থাকে, তার মর্যাদা আমরা কিন্তু বেশি বুঝতে পারি। অসুস্থ না হলে অসুস্থ হওয়ার যে কি জ্বালা, এই জ্বালা কিন্তু অনুভব করা যায় না। আপনি অসুস্থ হলে তখনই বুঝতে পারবেন সুস্থতার কি মর্যাদা, কি গুণ। সুস্থ থাকা, এটা যে মালিকের কত বড় একটি দয়া, মালিকের থেকে কত বড় একটি পাওয়া, এটা কেবলমাত্র যে অসুস্থ হয় সেই বুঝতে পারে। এই জন্য তারাও অনেক সময় চিন্তা করতো যে রসুল তো আমাদের মধ্যেই আছে, রসুলকে তো পেয়েছি, এখন পাইতে হবে আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চিন্তা চেতনাগুলো বাতিল করে দিয়া কোরআন কারীমের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, মাঝে মধ্যে আমি এই কথা বলি, আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি, আমার কোন উম্মত যদি কোরআনে কারীমের আয়াত শোনার পর হৃদয় থেকে আল্লাহর প্রতি ভালোবাসা নিয়া কোরআনে কারীম শোনার পর যদি আল্লাহু আকবার বলে, আমি রাসূল বললাম, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের মাঝখানটি যত ফাঁকা জায়গা থাকবে, সমস্ত ফাঁকা জায়গা পরিমাণ সব আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় লিখে দেবে। এই জন্য কোরআনে কারীম শুনলে, বোঝেন আর না বোঝেন, আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা নিয়া আল্লাহর বরত্বকে ঘোষণা করার জন্য আপনার কণ্ঠ দিয়া বলতে হবে কার নাম?
সবাইকে বলতে হবে। কার নাম বলতে হবে? আল্লাহর নাম বলতে হবে। রব্বুল আলামিন বলে, রাসূল আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে আপনি জানায় দিন, আল্লাহকে ভালোবাসতে গেলে আপনি রাসূল আপনাকে অনুসরণ করতে হবে। আপনি রাসূল যা বলেন তাই তাদেরকে মেনে নিতে হবে। আপনি রাসূল যা নিষেধ করেন তাই তাদেরকে বর্জন করতে হবে। আপনি রাসূল যেভাবে টুপি মাথায় দিয়েছেন তাদেরকেও সেইভাবে টুপি মাথায় দিতে হবে। আপনি রাসূল যেভাবে চলেছেন তাদেরকেও সেইভাবে চলতে হবে। আপনার চিন্তা চেতনা মানুষের ওপর যেমনভাবে আপনি প্রভাব ফেলানোর চেষ্টা করেন, তাদের চিন্তা চেতনাও সেইভাবেই কাজ করাতে হবে। এক কথায় আপনি যেখানে যা করবেন তাদেরকেও সেই জায়গায় তাই করতে হবে। যদি তারা করতে পারে, আমি আল্লাহ বললাম তাদেরকে আমি তো ভালোবাসবো, শুধু ভালোবাসবো না, ওই বান্দা জানা অজানা প্রকাশ্য অপ্রকাশ্য যত গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে দেব, সব গুনাহ মাফ করে দিয়ে দেব। যা গুনাহ করেছে সব মাফ, কেবলমাত্র আপনাকে অনুসরণ করার কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য রসুলকে অনুসরণ, রসুলের জীবনের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আপনার জীবনে যদি শান্তি নিয়ে আসতে চান তাহলে মানতে হবে একজনকে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে আমি গতকাল এই কথা বলেছি, ষড়যন্ত্র আল্লাহকে নিয়ে যত হয় তার চাইতে লক্ষ গুণ বেশি ষড়যন্ত্র হয় আমার রসুলকে নিয়ে। আবু জেহেল এই কথা বারবার বলতো, মুহাম্মদ তুমি তো আমার সামনে জন্মগ্রহণ করেছো, আমার সঙ্গে আমার সামনেই বড় হয়েছো, আমার সামনেই তুমি ব্যবসা বাণিজ্য করলা, আমার সামনে বিয়ে শাদী করলা, আমার সামনেই তুমি সন্তানের বাবা হলা, আবার আমার সামনে নবী দাবি করতেছো। কেমন নবী? কথা কি বুঝতেছেন? সবই তো আমার সামনেই হলো, তা কেমন করে তুমি নবী হলা? আবু জেহেল বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মানি, তবে মুহাম্মদকে আমি মানি না। এটা কিন্তু পৃথিবীর শুধু কাফের না, এখন এই চিন্তা চেতনা অনেক মুসলমানের মধ্যে চলে এসেছে। তারা নবীকে মানে বড় ভাইয়ের মতো। নবীকে মানে কি? নবী আমাদের মতোই মানুষ। আসলে নবী আমাদের মতো মানুষ? কথা বলেন না কে? নবীর মর্যাদা তোমার মর্যাদা কোথায়? শেখ সাদী আর কোথায় বকরির নাদি? আরে তোমার তো 4 পয়সার কোনো মূল্য নাই। যেখানে আল্লাহ বলছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম, তুমি যদি তোমার প্রাণের চাইতেও আমার রসুল যে কাজগুলো করেছে সেই কাজগুলোকে বেশি ভালো না বাসো, তুমি মুমিনই হতে পারবে না। রসুলকে তো ভালোবাসতে হবে, রসুল যে কাজ করেছে সেই কাজকে আপনার প্রাণের চাইতেও কি করতে হবে? বেশি ভালোবাসতে হবে। কিন্তু আজকে আমরা দেখতেছি সারা পৃথিবীব্যাপী ষড়যন্ত্র শুধু আমার রসুলকে নিয়ে। কম না বেশি? সকলকে বলেন, কম না বেশি? বেশি। রসুলের বিরোধিতা করতেছে, আপনি চুপ করে থাকবেন তাও ঈমান চলে যাবে। রসুলের যদি বিরোধিতা হয় আর আপনি যদি চুপ করে থাকেন তাও আপনার ঈমান চলে যাবে। কারণ মুমিনের প্রাণের চাইতেও আমার রসুলের মূল্য কম না বেশি? বেশি। আপনাকে প্রতিবাদ করতে হবে, আপনাকে জানান দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সারা বাংলাদেশ ব্যাপী আলেমরা যে স্লোগান, যে র্যালি, যে মানববন্ধন যা করতেছে এটা তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং তারা এটা ঈমানের পরিচয় দিচ্ছে। আমরা যারা বাড়িতে বসে থেকে সেই স্লোগান দেখতেছি, সামিল হতে এখনো পারলাম না, দেখতেছি, যে বুঝার পরেও দেখে ঈমানের দুর্বলতা আছে, ঈমানের দুর্বলতা আছে। আপনি অমুক নেতা তমুক নেতার যখন স্লোগান হয় বাড়িতে বসেন না, দৌড়ে যান মিছিলে। আর আমার রসুলের সম্মান নিয়ে যখন মিছিল হয় সেই মিছিল আপনি তাকায় তাকায় দেখেন, ঈমান আছে না চলে গিয়েছে? এই পৃথিবীতে সবচাইতে বড় নেতা কে বলেন তো? আমার রসুল সম্পর্কে আল্লাহ পাক বললেন ইয়াসিন। তাফসিরে কাবীরের ভিতরে এসেছে ইয়া হরফে নিদা, সিন শব্দের 5টি অর্থ করেছে। সিন মানে সাইয়্যিদুল বাশার। আমার রাসূলকে আল্লাহ পাক এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক তাকে নেতা বানিয়ে দিয়েছেন। সাইয়্যিদ মানে নেতা। ইয়া হরফে নেতা, সিন মানে সাইয়্যিদ, সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাওয়ানাইন, সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল মাখলুকাত,
সিন মানে সাইয়্যিদুল আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ পাক জানায় দিচ্ছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আমার রাসূলকে তোমাদের জন্য নবী বানিয়ে দিয়েছি। আমি আমার রাসূলকে সাইয়্যিদুল মুরসালিন, পৃথিবীতে যত রাসূল আসবে তাদের জন্য আমি নেতা বানিয়ে দিয়েছি। এই পৃথিবীতে যত নবী আসবে আমি আমার রাসূলকে তাদের জন্য নেতা বানিয়ে দিয়েছি। এই পৃথিবীতে যত মাখলুকাত আসবে সমস্ত মাখলুকাতের জন্য আমি আমার রাসূলকে নেতা বানিয়ে দিয়েছি। ইয়াসিন, আপনি তো সারা জীবন ইয়াসিন পড়লেন, মানে তো বুঝলেন না। আমার রাসূল নেতা, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম নেতা। আপনি পাতি নেতার মিছিলে যান, কিন্তু আমার রাসূলের নামে স্লোগান হয়, সেই মিছিলে আপনি যেতে পারেন না। এটা ইমানের ব্যর্থতা। সম্মানিত উপস্থিতি, সারা পৃথিবীব্যাপী ইমানের যে পরিচয় তারা দিচ্ছে, সে বর্ণেরই হোক না কেন, সে যে দলেরই হোক না কেন, আমরা দল বুঝি না। রাসূলের ব্যাপারে আমরা সকলেই এক দলের, ঠিক কিনা বলেন? রাসূলের ব্যাপারে আমরা সকলে এক দল। সে কোন দলের আমরা তা দেখতে চাই না। তুমি আমার রাসূলকে ভালোবাসো, আমিও বাসি, জোরে কর না সুবহানাল্লাহ। রাসূলের ব্যাপারে আমরা সকলেই কি? আরো জোরে বলেন কি? এক। সম্মানিত উপস্থিতি, ফ্রান্সের কোন পণ্য, যুবকদেরকে বিশেষ করে বলি, ফ্রান্সের যারা সাপোর্ট করো তোমার ঈমান কিন্তু চলে যাবে। ফ্রান্সের যতক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তওবা না করবে, যতক্ষণ পর্যন্ত জাতির সামনে মাপ না চাবে, যতক্ষণ পর্যন্ত ভুল স্বীকার না করবে, এখনো কিন্তু করে নাই, বেয়াদব এখনো স্বীকার করে নাই, দাঙ্গা ফাসাদ, এটার জন্য এই কারণ। যদি পৃথিবীতে অশান্তি, পৃথিবীতে দাঙ্গা হামলা হয়, মুসলমানেরা যদি আক্রমণ করে, তার জন্য এটাই কারণ। এই দোষের এরই দোষ। কারণ আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, ফিতনা ফাসাদ হত্যার চাইতেও কি জঘন্য। পৃথিবীতে, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলে দিতে চাচ্ছি, সম্মানিত প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের বিনীত আবেদন, বাইতুর রহমানিয়া জামে মসজিদের পক্ষ থেকে ফ্রান্সের কোনো পণ্য যেন আমাদের দেশে না আসে, ঠিক কিনা বলেন? ফ্রান্সের যে দূতাবাস আছে এটা আপনি বন্ধ করে দিন। তাদের সাথে আমাদের সমস্ত চুক্তি বন্ধ। যারা আমার রাসূলের বিরোধিতা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? কোনো সম্পর্ক থাকতে পারে না। রাসূলের দুশমনি করবা তুমি, আমারও দুশমনি, ঠিক কিনা বলেন? আমার জীবনের চাইতেও বেশি যার মর্যাদা, আমার জীবনের চাইতেও যাকে বেশি ভালো না বাসতে ইমানই থাকবে না, সেই রাসূলের সাথে যারা দুশমনি করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, যারাই আমার রাসূলের বিরোধিতা করে তারা কিন্তু একটাও বৈধ সন্তান না। তারা একটাও কি সন্তান না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম উতুল্লিম বা'দা যালিকা জানিম। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন শরীফের সূরা কলম সূরা নাম্বার 68 রব্বুল আলামিন 13-14 দুইটি আয়াতে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ সাবধান হও, তুমি মুসলমান হও আর কাফের হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, যে হও না কেন তাতে আপত্তি নাই। আল্লাহ বলে, তুমি যদি আমার রাসূলের বিরোধিতা করো, তুমি যদি আমার রাসূলের কটূক্তি করো, তুমি যদি আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করো, আমি আল্লাহ পাক বললাম উতুল্লিম বাদা যালিকা জানিম। জানিম শব্দের অর্থ অবৈধ। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তুমি অবৈধ সন্তান। রাসূলের বিরোধিতা যেই করবে, দাবি করুক মুসলমান, এরপরেও সে কি সন্তান? বিশ্বাস আছে আল্লাহর কোরআনের উপর? সারা পৃথিবীর সকলে যদি বলে বৈধ আর আল্লাহ যদি বলে অবৈধ, কোনটা মানবেন? কথা বলেন নাকি, কোনটা মানবেন? আজকে এটা তো অবৈধ, সেটা তো আমি বারবার বলি, কারণ ইউরোপের কালচার তো এরকম, আগে প্রেম হয়, তারপরে সন্তান হয়, এরপরে বিয়ে হয়। বিয়ের আগে যে সন্তান হয় এটা বৈধ না অবৈধ? এমনিতেই তো লাইসেন্স ছাড়া, এরপরেও আল্লাহ জানান দিচ্ছে এটা অবৈধ সন্তান। একটা রাষ্ট্রে আপনি কি চিন্তা করে পারেন, একটা রাষ্ট্রে যখন ঘোষণা দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে, যে যেভাবে পারো মোহাম্মদকে নিয়ে ব্যঙ্গোক্ত করো, কত দূর চলে যায়। সম্মানিত উপস্থিতি, রাসূলের প্রেম
যার রয়েছে সেই কথা শোনার পরে স্থির থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? তার রক্ত অবশ্যই খনন হবে, হৃদয়ে রক্ত খনন হবেই হবে। রসুলকে যে ভালোবাসি তারাও আমাদের প্রমাণ। শুধুমাত্র প্রতিবাদ করেও হবে না, প্রতিবাদ তো করতেই হবে, কিন্তু প্রতিবাদ যারা করি অনেকেই এমনও আছে কিন্তু নামাজ পড়ি না। আসলে কি ঠিক আছে? প্রতিবাদ করতেছেন, এটা ইমানের বৈশিষ্ট্য, আপনার ভিতরে ইমান আছে, কিন্তু পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য আমার রসুলকে মানতে হবে কি হবে না? কথা বলেন নাকি? মানতে হবে কি হবে না? আপনি যদি জান্নাত পেতে চান তাহলে কাকে অনুসরণ করতে হবে? রসুলকে অনুসরণ করতে হবে। রসুলকে যদি অনুসরণ না করেন আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন? মুমিন হতে পারবেন? মুমিন হতে পারবেন না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাত আমাদেরকে মানতে হবে। রবিউল আউয়াল মাস এসেছে এই শিক্ষাটাই আপনাকে দেওয়ার জন্য। রবিউল আউয়াল মাস এসেছে এই শিক্ষাই আপনাকে দেওয়ার জন্য। মুসলমান, তুমি রবিউল আউয়াল মাসের আগে ছিল সফর মাস, সফর মাসে তুমি যা করেছো ভুং ভাং যা করেছো করেছো, কিন্তু রবিউল আউয়াল মাস এসেছে, এখন আল্লাহকে বলো আল্লাহ এই সুন্নাতটা আমি জীবনেও মানি নাই, রবিউল এসেছে আমি এই সুন্নাতটা গ্রহণ করলাম, মৃত্যু পর্যন্ত আমি এই সুন্নাতের উপর অটল থাকবো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই ওয়াদা আল্লাহকে করতে হবে। আমার রসুলের একটি মাস পেয়েছি, একটি সুন্নাত আমি বেশি গ্রহণ করলাম। আল্লাহ দয়া করে বলবে বান্দা তুমি রবিউল পাওয়ার পরে আমার প্রশংসা স্বরূপ আমার রসুলের সুন্নাত মানলা, তাহলে তো আগামী বছর রবিউল আউয়াল পাইলে আরেকটা মানবা। আমি আল্লাহ পাক আমার রসুলের আরেকটি সুন্নাত তুমি মানার কারণে তোমার হায়াত আরেক বছর বাড়ায় দিয়ে দিলাম। আপনি হায়াত বাড়াবেন কেমন করে? কোন হায়াত বাড়াবেন কেমন করে? সম্মানিত উপস্থিতি, রসুলের প্রত্যেকটি সুন্নাত আমাদের প্রাণের চাইতেও যদি আমরা বেশি ভালো না বাঁচতে পারি, মুমিন হতে পারবো? সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তুমি যদি সন্তুষ্ট চিত্রে আমার রসুলের সুন্নাতগুলোকে তুমি যদি মেনে নিতে না পারো, তুমি মুমিন হতে পারবে না। এই জন্য সাহাবাই কেরাম তারা কিন্তু পঙ্খানুপঙ্খানু প্রত্যেকটি সুন্নাত তারা ছোট মনে করতেন না, প্রত্যেকটি সুন্নাত পালন করতেন, প্রত্যেকটি সুন্নাত পালন করতেন। খন্দকের যুদ্ধে হচ্ছে 29 দিন ব্যাপী, আপনারা অনেকে হয়তো জানেন। সাহাবাই কেরাম এসে বলল ইয়া রাসূলুল্লাহ, খন্দকের যুদ্ধ 29 দিন যাবত হচ্ছে, আমাদের সঙ্গে যে পানি ছিল সে পানি তো শেষের দিকে, আমাদের সঙ্গে যে খাদ্য ছিল সেই খাদ্য তো শেষের দিকে, আমাদের সঙ্গে যে অস্ত্র ছিল সেই অস্ত্র তো শেষের দিকে, যে মনোবল নিয়ে আমরা যুদ্ধের ময়দানে এসেছিলাম সেই মনোবল তো আমাদের শেষের দিকে। নবীজি আপনি আল্লাহর কাছে হাত উত্তোলন করুন, আল্লাহর কাছে যদি হাত উত্তোলন করেন আমাদের বিশ্বাস ওই হাত আমার আল্লাহ কখনো ফেরত দিবেন না। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে যখন আরজ করলেন আমার নবীজি হাত উত্তোলন করবেন, এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, মুয়াত্তা মালিকের হাদিস বলতেছি, মুয়াত্তা মালিকের ভিতরে হাদিস এসেছে নবীজি হাত উত্তোলন করবেন। ফেরেশতা জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে হাত উত্তোলন করতে হবে না, আমার আল্লাহ আপনার মনের অবস্থা আগে বুঝতে পেরেছেন, আমার আল্লাহ পাক আপনার মনের দোয়া কবুল করে নিয়েছে। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন জিবরাইল তুমি আমার রাসূলকে সুসংবাদ দাও, দোয়া কবুল হয়ে গিয়েছে। কিন্তু আমার রাসূলের সাহাবী যারা রয়েছে তাদেরকে একটি নির্দেশ ফলো করতে বলো, তা হলো এই, তারা অনেক সময় দেখা যাচ্ছে আমার রাসূলের সুন্নাতগুলোকে ছেড়ে দিচ্ছে বিভিন্ন কারণে। তুমি আমার রাসূলকে জানায় দাও, রাসূল তাদেরকে নির্দেশ করো যেন তারা রাসূলের কোনো সুন্নাতকে না ছেড়ে দেয়। আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা 29 দিন যাবত তোমরা আমার সঙ্গে আছো, প্রচলিত যত সুন্নাত আমরা আমল করি সুন্নাতের ভিতরে কে কে তোমরা সকল সুন্নাতগুলো পালন করেছো? কয়েকজন সাহাবী হাত উত্তোলন করে বলে ইয়া রাসূলুল্লাহ 29 দিন যাবত আমরা যুদ্ধ করার কারণে, সময় না থাকার কারণে, সময় স্বল্পতার কারণে ওযুর পূর্বে যে মিসওয়াক করি এই মিসওয়াক আমরা ছেড়ে দিয়েছি, ওযুর পূর্বে মিসওয়াককে আমরা ছেড়ে দিয়েছি। আমার নবীজি বললেন সাহাবীরে জোহরের সময় তোমরা মিসওয়াক করো নাই, কিন্তু আমাদের সামনে যে আসরের সালাত, আসরের ওয়াক্ত আসতেছে, এই আসরের পূর্বে অবশ্যই তোমরা মিসওয়াক করবা। রাসূলের নির্দেশ সাহাবায়ে কেরাম মানবে কি মানবে না? মানবে। ওয়ামা
আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, রাসূল যা তোমাদেরকে নির্দেশ করে তা তোমরা মেনে নাও, রাসূল যা তোমাদেরকে বর্জন করতে বলে তা তোমরা বর্জন করো, রাসূল যা তোমাদেরকে নিষেধ করে তা তোমরা ছেড়ে দিয়ে দাও। সাহাবায়ে কেরামকে রাসূল নির্দেশ করলেন ওযুর পূর্বে মিসওয়াক করার জন্য। সাহাবায়ে কেরাম আসরের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ওযুর পূর্বে এসে প্রত্যেক সাহাবী মিসওয়াক করা শুরু করে দিয়েছে। ওইদিকে আবু সুফিয়ান বলতেছে, ও আমার সাথী সঙ্গীরা, আমরাও মক্কা থেকে মদিনাতে এসেছি খন্দকের যুদ্ধ করার জন্য করে, আমাদের সঙ্গে যে খাদ্য ছিল তাও শেষের দিকে, পানি যা নিয়ে এসেছিলাম তাও তো শেষের দিকে, খাবার নিয়ে এসেছিলাম তাও শেষের দিকে, আমাদের অস্ত্র তো শেষের দিকে, এখনো তো যুদ্ধের কোনো ফয়সালা হলো না। তবে আমাদের সামনে একটি সুযোগ এসেছে মুসলমানদেরকে পরাজিত করার, তা হলো এই, আমি দেখতেছি মুসলমানেরা দীর্ঘক্ষণ ধরে মিসওয়াক করতেছে। আমার বিশ্বাস মুসলমানরা আজকে দীর্ঘক্ষণ ধরে নামাজে দাঁড়াবে, দীর্ঘক্ষণ ধরে তারা রুকু করবে, দীর্ঘ সময় ধরে তারা সিজদা করবে। সুতরাং এই নামাজের মুহূর্ত যদি আমরা তাদেরকে আক্রমণ করি আর এই অবস্থায় তাদেরকে আমরা শেষ করে দিতে পারবো? বলুন তো দেখি, কাফেরদের এই চক্রান্ত আমার আল্লাহ শুনেন না শোনেন নাই? সকলকে বলতে হবে শুনেছেন না শোনেন নাই? আমার আল্লাহ বললেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কাফেররাও কৌশল করে, ওই কৌশল তো আমি আল্লাহ পাক শুনি, শুধু শুনেই ক্ষান্ত হই না, কাফেরদের চেয়েও বেশি উত্তম কৌশল আমি আল্লাহ পাক অবলম্বন করি। আমার নবীজি কিছুই জানেন না। ওইদিকে আবু সুফিয়ান তার সাথী সঙ্গীদেরকে নিয়ে আসতেছে, সাহাবীদেরকে আক্রমণ করবে, রাসূলকে আক্রমণ করবে। কিছুদূর আসার পর আবু সুফিয়ান বলতেছে, সাথী সঙ্গীরা দাঁড়াও। কাফেররা বলতেছে, আবু সুফিয়ান কেন আপনি দাঁড়াতে বলেন? আবু সুফিয়ান বলতেছে, ও আমার সাথী সঙ্গীরা, আমি যা দেখতেছি তোমরা কি তা দেখতে পাও না? কাফেররা বলল, আবু সুফিয়ান আপনি কি দেখতেছেন? আবু সুফিয়ান বলতেছে, আমি দেখতেছি হযরত আলী বিশাল বড় একটি খেজুরের ডাল দিয়া তার বিশাল বড় তরবারিওয়ালা দাঁতগুলোকে মিসওয়াক করতেছে। আল্লাহু আকবার। আবু সুফিয়ান বলতেছে, যখন আলী যুদ্ধ করে আলীর হাতে তো থাকে একটি মাত্র তরবারি, কিন্তু আমি দেখতেছি তার 32টি তরবারি, তার সামনে দাঁতগুলো আল্লাহ পাক তরবারি বানিয়ে দিয়েছেন। আমি দেখতেছি বিশাল বড় খেজুরের গোড়া দিয়া হযরত আলী তার দাঁত নামক তরবারিগুলোকে শান দিচ্ছে, ধার দিচ্ছে। আমি দেখতে পারতেছি যদি আমি আলীর সামনে যাই, আলী যদি আমাকে হত্যা করতো তাহলে তো আমি 2 খণ্ড হয়ে যেতাম, দ্বিখণ্ডিত হয়ে যেতাম। কিন্তু এখন যদি আমি আলীর সামনে যাই তাহলে আমি 64 খণ্ড হয়ে যাব। কাফেররা বলতেছে, আবু সুফিয়ান আপনি তো শুধু আলীকে দেখতেছেন, আমরা দেখতেছি মুহাম্মাদের যত সাহাবী রয়েছে তাদের প্রত্যেকের 32টি করে দাঁত আল্লাহ পাক তরবারি বানিয়ে দিয়েছে। আবু সুফিয়ান বলতেছে, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা যদি বাড়িতে ফিরতে চাও, তোমরা যদি সন্তানদেরকে এতিম বানাতে না চাও, তোমার স্ত্রীকে বিধবা বানাতে না চাও, তাহলে আর যুদ্ধ করার দরকার নাই, এখনই যুদ্ধের ময়দান থেকে মক্কার দিকে পালিয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল কিছুই জানেন না। নামাজ হয়ে গেল আসরের, নামাজ শেষ করে নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার আল্লাহর ওয়াদা রয়েছে বিজয় দান করবে অতি শীঘ্রই, তোমরা টেনশন করো না, চলো আমরা যুদ্ধের ময়দানে যাই। যুদ্ধের ময়দানে গিয়ে হয় আমরা শাহাদত বরণ করব অথবা আমাদের জয় নিশ্চিত করব, দুইটির একটা আমরা অবশ্যই করব। সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়া রাসূল দেখলেন কাফেররা যে তাঁবুতে থাকতো সেই তাঁবু পড়ে